আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটি মাছের ঝোল তৈরি করে দেখাবো। আর এটা হচ্ছে ঝিঙা দিয়ে মাছের ঝোল। খুবই সুস্বাদু হয়, খুব সিম্পলি এটা রান্না করলে। তো এখানে আমি ঝিঙা আর আলু একদম কুটে ভালোমতো ধুয়ে রেখেছি। তারপরে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত তেল দিয়ে দিলাম আন্দাজ অনুযায়ী। তারপর এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এই রান্নাটা খুব সিম্পলি রান্না করলে খুব ভালো লাগে খেতে। হালকা একটু হলুদের গুঁড়ি দিয়ে দিলাম আর মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য আমি একটু পানি দিয়ে নিচ্ছি হালকা করে। তো একটু নেড়ে চেড়ে নিব 2-1 মিনিটের মতো। তারপরে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম মরিচের গুঁড়ি, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি। একটু কষিয়ে নেওয়ার পরে আমি একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আবারও 3-4 মিনিটের মতো কষাবো। মশলাটা কষালেই কিন্তু তরকারি খুব ভালো লাগে খেতে। এবার ধুয়ে রাখা তরকারিটা আমি দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মশলার সাথে এগুলোকে খুব ভালো করে মিক্স করে ঢেকে রান্না করব। কিছুক্ষণ পরপর এসে নেড়ে দিয়ে গিয়েছিলাম আর লাস্ট পর্যন্ত দেখেন এই যে সিদ্ধ হয়ে গেছে আর একদম পানিও শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি যতটুকু ঝোল খেতে পছন্দ করি ততটুকু পানি দিয়ে দিব। তারপরে আমি আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো মাছ দিয়েই রান্না করতে পারেন। আর এই রান্নাগুলিতে খুব বেশি মশলাপাতির প্রয়োজন হয় না, এমনিতেই খুব সুস্বাদু হয় খেতে। এই জন্য আমি মশলার পরিমাণটা খুবই কম দিয়েছি। তারপরও খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো যাই হোক, এবার আমি ঢেকে রান্না করব। যখন মাখা মাখা ঝোল হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো। এইভাবে আপনারা রান্না করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন। তো সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।